আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে পোশাক পরিচ্ছদের বিষয়ে ইসলামের নির্দেশনা তুলে ধরা হবে। এক, পোশাক পরিধানে আল্লাহর শুকরিয়া আদায় করা। পোশাক পরিচ্ছদ আল্লাহ তাআলার দেওয়া এক বড় নিয়ামত, তাই প্রতিটি বান্দার উচিত পোশাক পরিধানে আল্লাহর শুকরিয়া আদায় করা। নবীজি যখন কোনো নতুন কাপড় পরিধান করতেন তখন আল্লাহর কৃতজ্ঞতা স্বরূপ এই দোয়া পাঠ করতেন: হে আল্লাহ, তোমারই প্রশংসা, তুমি আমাকে এই পোশাক পরিয়েছ, আমরা তোমার কাছে এই কাপড়ের কল্যাণ ও উপকারিতা প্রার্থনা করি এবং এর অকল্যাণ ও অপকারিতা থেকে তোমার আশ্রয় চাই। তিরমিজি, হাদিস নং 1767। 2, সতর আবৃত করা। পোশাক পরিচ্ছদ এমন হতে হবে যা পুরো সতর আবৃত করে। পুরুষের জন্য নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত, আর নারীর পুরো শরীর সতর। পোশাকের মূল উদ্দেশ্যই সতর ঢাকা। পোশাক প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন: হে আদম সন্তান, আমি তোমাদের জন্য অবতীর্ণ করেছি পোশাক যা তোমাদের লজ্জাস্থান আবৃত করে এবং সৌন্দর্য দান করে। সূরা আরাফ, আয়াত 26। 3, নারী পুরুষ স্বতন্ত্র পোশাক পরিধান করা। হাদিস শরীফে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিসম্পাত করেছেন ওই পুরুষকে যে নারীর পোশাক পরে এবং ওই নারীকে যে পুরুষের পোশাক পরে। আবু দাউদ, হাদিস নং 4098। 4, খ্যাতির আশায় পোশাক না পরা। প্রতি ঈদ বাজারে পোশাক কারখানাগুলো পরিচিত মডেল এবং টিভি সিরিয়ালের নামে বাহারি পোশাক বাজারজাত করে থাকে, আর উঠতি ছেলে মেয়েদের এসব পোশাকের প্রতি থাকে বাড়তি আগ্রহ। অথচ নবীজি এসব পোশাক না পরার ইঙ্গিত দিয়ে বলেন, যে ব্যক্তি দুনিয়াতে প্রসিদ্ধির পোশাক পরবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে লাঞ্ছনার পোশাক পরাবেন, অতঃপর তাকে অগ্নিদগ্ধ করা হবে। আবু দাউদ, হাদিস নং 4029। পোশাক পরিধানে কৃপণতা না করা। অপচয় ও কৃপণতা সর্বক্ষেত্রে নিন্দনীয়। পোশাক পরিচ্ছদও এর ব্যতিক্রম নয়। সামর্থ্য থাকার পরেও কেউ যদি কৃপণতা করে নিম্নমানের পোশাক পরিধান করে, ইসলামে তাদের অপছন্দ করা হয়েছে। একবার আহওয়াসের পিতা মালিক বিন আউফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন। তখন তার পরনে ছিল অতি নিম্নমানের পোশাক। তিনি তাকে জিজ্ঞেস করলেন, তোমার কি সম্পদ আছে? তিনি বললেন, হ্যাঁ। তিনি আবার জিজ্ঞেস করলেন, কি সম্পদ আছে? তিনি বললেন, সব ধরনের সম্পদে আল্লাহ আমাকে দান করেছেন, উট, গরু, ছাগল, ঘোড়া, গোলাম ইত্যাদি। তখন তিনি ইরশাদ করলেন, যখন আল্লাহ তাআলা তোমাকে সম্পদ দিয়েছেন তখন তোমার উপর তার নিয়ামতের ছাপ থাকা চাই। নাসাই, হাদিস নং 5294। পরিষ্কার ও পরিপাটি রাখা। পোশাক পরিচ্ছদ দ্বারা সতর আবৃত করার পাশাপাশি নিয়মিত পরিষ্কার পরিপাটি রাখা ইসলামের নির্দেশনা। সাহল বিন হানজালিয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, কোনো এক সফর থেকে ফেরার পথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবাদের লক্ষ্য করে বললেন, তোমরা তোমাদের ভাইদের কাছে আগমন করছো, সুতরাং তোমাদের হাওদাগুলো গুছিয়ে নাও এবং তোমাদের পোশাক পরিপাটি করো, যাতে তোমাদের সাক্ষাৎ করতে আসা মানুষের বিরতি লোকের মতো সুন্দর ও পরিচ্ছন্ন মনে হয়। জেনে রেখো, আল্লাহ তাআলা স্বভাবগত নোংরামি বা ইচ্ছাকৃতভাবে নোংরা থাকা কোনোটাই পছন্দ করেন না। আবু দাউদ, হাদিস নং 7083। বিধর্মীদের পোশাক না হওয়া। বিধর্মীদের অনুকরণে পোশাক পরিধান করা নাজায়েজ। হাদিসে এসেছে, যে ব্যক্তি অমুসলিমদের পোশাক পরিধান করবে সে আমার দলভুক্ত নয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পোশাকের নিয়ম মেনে পোশাক পরিধান করার তৌফিক দান করুন, আমিন।